দেশে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে এই যে রাশমিকার বিয়ে, আমির হামজার শোক প্রকাশ, ছ্যাঁকা খাওয়ার বিভিন্ন ট্রল নিউজ, উত্তরায় সমন্বয়ক পরিচয়ে কি যেন বিতর্কিত কর্মকাণ্ড। তারপরে হচ্ছে জাকির খানের রক্তদান, সেই রক্তদানে নাকি রোগী মারা গিয়েছে। তারপরে ছাত্রলীগের চিঠি কমিটি উপলক্ষে বিভিন্ন মহলের বিভিন্ন ধরনের বক্তৃতা। কিন্তু এই সবকিছুর আড়ালে একটা বিষয়ে ধামাচাপা পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এই দ্বীপটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত নৌঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং সেটিকে তাদের নামে মানে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটি জাপানের ওয়াকিওয়ানা, দিয়াগো গার্সিয়া দ্বীপ ভারত মহাসাগরের, এরকম চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে তারা তথাকথিত বিদেশি দালাল, নোবেল বিজয়ী এবং বাংলাদেশের অবৈধ এবং অসাংবিধানিক যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকারের কাছে এই দ্বীপটি লিজ নেওয়ার জন্য, এটিকে একটি সামরিক ঘাঁটি এবং বিনোদন কেন্দ্র আরো কি বানানোর জন্য তারা হচ্ছে অফিসিয়ালি চেয়েছে। এই বিষয়টি কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে বাংলাদেশে। নানা রকম ইস্যু, নানা রকম টিস্যু, আরো যা আছে এগুলোর পিছনে এগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। তো বাংলাদেশের জনগণ, বলা হয়ে থাকে বাংলাদেশে নাকি 20 কোটি জনগণ বসবাস করে। আমিও সেটা বিশ্বাস করি, বাংলাদেশে 20 কোটি মানুষ বসবাস করে। বাংলাদেশের মানুষের যে জনসংখ্যার গ্রোথ, জনসংখ্যার যে কি বলে, জনসংখ্যার যে প্রবৃদ্ধি, সেটা তারা 20 কোটি জনসংখ্যার দেশে তারা কি এই বিষয়টি একবারও চিন্তা করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই তার এই যে রাষ্ট্র ক্ষমতা পাবার কৃতজ্ঞতা স্বরূপ মার্কিন প্রভুদের কাছে তার দেশটি বিক্রি করে দিয়েছে? আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার, খুবই দরকার, এবং এটাই আমাদের বার্নিং টপিক এই মুহূর্তে। তো আরো একটি ইস্যু আছে যে আমাদের আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ, তার মৃত্যুকে কেন্দ্র করেও ইউনূস সরকার নানা রকম বিপত্তি বাঁধানোর চেষ্টা করছে। কিন্তু এর মাঝখানে দেশটা যে একটি বিদেশি সাম্রাজ্যবাদীদের সামরিক ঘাঁটিতে পরিণত হচ্ছে, এটা নিয়ে মনে হয় আমাদের একটু কথা বলা উচিত। তা আপনাদেরকে অনুরোধ, আপনারা এদিকেও একটু মনোযোগটা দেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।